নমস্কার, আমি অমিত গোস্বামী। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যে খবরটা আপনাদের আজকে দেব সেটা হচ্ছে আগামীকাল বা আগামী পরশু থেকে পরপর 5 দিন বিভিন্ন বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করতে চলেছে। অর্থাৎ আক্রমণ নেমে আসছে সংখ্যালঘুদের ওপরে, যারা মূলত হিন্দু এবং বৌদ্ধ। অন্তত 25টি জায়গায় তারা যে আক্রমণ চালাবে সেই খবর ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে বহুদিন আগেই এসেছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত ইতিমধ্যেই এটার খবর পাঠিয়ে দিয়েছে এবং অনুরোধ করেছে যে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত সেরকম কোনো হেলদোল আমাদের চোখে পড়েনি। আপনার এই অবধি শুনে মনে হতেই পারে এটা আর কিছু নয়, ভারতীয় সংবাদ মাধ্যমের আরেকটি প্রচার মাত্র। একেবারেই নয়। আজকের আনন্দবাজার খুলে দেখুন, সেখানে আমার অনুজ প্রতিম সাংবাদিক অগ্নি রায় সে পাইলাইনে লিখেছে যে কোথায় কোথায় আক্রমণ হতে পারে, কোথায় বাধা আসতে পারে এবং কোথায় আক্রমণ নিরুদ্রপে হতে পারে এবং কোথায় কোথায় রাখা আছে অস্ত্র সম্ভার। আপনারা, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন পজ করে যে রিপোর্টটা কি। রিপোর্ট বিহীন বা ভিত্তিবিহীন আমরা কোনো কথা বলছি না। তাহলে কেন এটা আপনাদের কাছে জানাচ্ছি? এটা প্রচারের জন্য নয়, তার কারণটা একটি, সেটা হচ্ছে মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু সংখ্যালঘুদের ওপরে আক্রমণ আজকে রুখে দেওয়া যায়। সেই মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য। এবার দেখা যাক এই আক্রমণের উদ্দেশ্য কি। এই আক্রমণের উদ্দেশ্য আতঙ্ক অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত নাড়িয়ে দেওয়া। হামলায় কোথায় কত ঝুঁকি জঙ্গি সংগঠনগুলো এলাকা ধরে ধরে তার একটি মূল্যায়ন করেছে বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকাশ। কারা এই পরিকল্পনা করেছে? জেএমবি, হিজবুত তাহরির সহ বেশ কিছু উগ্রপন্থী সংগঠন। কারাবন্দী সন্ন্যাসী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে 2রা জানুয়ারি। সেই সময়কে ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অশান্তি ও আতঙ্ক তৈরির পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। কোথায় কোথায় সংখ্যালঘুদের উপরে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলেছে এই জঙ্গি সংগঠনগুলো? খুলনা জেলার কোয়েরা উপজেলা, চট্টগ্রামের বাঁশখালী, চট্টগ্রাম সদর, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের দিঘিনালা, লালমনিরহাট জেলার রামগড়, গুলমারা, হাতীবান্ধা, কালীগঞ্জ ও সুনামগঞ্জের জামাইগঞ্জ, এই এলাকাগুলোতে প্রতিরোধ আসতে পারে। আর কোথায় কোথায় সংখ্যালঘুদের ওপরে আক্রমণ বাধাহীনভাবে করা যাবে? যশোরের মনিরামপুর, কুমিল্লা ডিভিশনের সোনাগাজী, দাগানভূঁইয়া, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, চান্দিনা, এই কটি জায়গায় বাধাহীনভাবে আক্রমণ করবে হচ্ছে জঙ্গি সংগঠনগুলো। এই জঙ্গি সংগঠনগুলো কারা কারা? জামাতুল মুজাহিদিন, হিজবুত তাহরির সাথে এই চক্রান্তে রয়েছে পাকিস্তানের ঘাঁটি গাড়া অস্ত্র সরবরাহকারী এবং রোহিঙ্গা সংগঠন। পাকিস্তান থেকে আনা অস্ত্র মজুত করা হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গি, সুনামগঞ্জের জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দিঘিনালা, মহাছড়ির মতো জায়গায়। এই অবধি শুনে আপনি হয়তো ভাবছেন যে এটা আর কিছুই নয়, ভারতীয় সংবাদ মাধ্যমের একটি গিমিক মাত্র। আদবেই তা নয়। আমি শুধুমাত্র অতি দ্রুত মানুষকে সচেতন করার জন্য আজকে এই ডিটেলসটা দিলাম, অন্য কিছু নয়। আমাদের প্রত্যাশা নেই অন্তর্বর্তী সরকারের ওপরে, তার কারণ তারা ইতিমধ্যে তাদের যে ফর্মা সেটা দেখিয়ে দিয়েছেন। যারা নিজেদের সচিবালয় রক্ষা করতে পারেন না, তারা কোথা থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করবেন? এই প্রত্যাশা আমরা করি না। কিন্তু একটা কথা বারবার করে বলে রাখছি, সেটা হচ্ছে হিন্দুদের ওপরে যে নির্যাতন চলছে সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। হিন্দু, বৌদ্ধ, তাদের ওপরে যে নির্যাতন, সেই নির্যাতনের মূল কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত নাড়িয়ে দেওয়া, ভারত বিরোধিতা এবং এই মুহূর্তে আরাকানদের বিরোধিতা। এই কতগুলো কারণের জন্যই আজকে এটা হতে চলেছে এবং এটা রুখে দেওয়ার দায়িত্ব সাধারণ বাংলাদেশি নাগরিকের। সেই জন্যেই এই ভিডিওর অবতারণা। আশা করি আপনারা ব্যাপারটা খুব সিরিয়াসলি নেবেন এবং শুধুমাত্র ভারত বিরোধিতার নামে উল্টো গালাগালি করে এবং মিথ্যা প্রচার করে না চেঁচিয়ে আপনারা অবিলম্বে সংহত হয়ে হিন্দু এবং বৌদ্ধদের রক্ষা করবেন, এটুকুই আমার প্রত্যাশা। নমস্কার।